চলে যাচ্ছি আমরা অ্যাক্সেসিং ডাটা ফ্রম মেমোরি। এর আগে যে অ্যাক্সেসিং ডাটা ফ্রম মেমোরি বলতেছি, সেটার আগে আমরা দেখছিলাম যে আমাদের যে মেমোরি অ্যাড্রেসটা আছে, আমাদের এখানে দেখলাম যে দুই ধরনের বিট আছে, যেমন একটা হচ্ছে অ্যাড্রেস বাস আর একটা হচ্ছে ডাটা বাস। ডাটা বাস কোনটা? ডাটা বাস হচ্ছে যেটা ডাটা নিয়ে আদান প্রদান করবে, সেটা কত বিট ছিল? 16 বিটের ছিল। আর অ্যাড্রেস বাস মানে যেটা অ্যাড্রেস নিয়ে আসবে মেমোরি থেকে, অ্যাড্রেস লোকেশন করবে, সেটা ছিল 20 বিট। ঠিক আছে, তাহলে এখানে একটু ইম্পর্টেন্ট আছে, 16 বিটের ডাটা বাস আর এটা হচ্ছে 20 বিটের অ্যাড্রেস বাস। তাহলে অ্যাড্রেস যদি 20 বিটের হয়, এটা মানে কি? তাহলে আমার মেমোরি সাইজ কত হতে পারবে? মেমোরি সাইজ হতে পারবে 2^10। কেন 2^10? কারণ কি, আমি কি বলতেছি, বিট। বিট বলতে কি বোঝায়? বাইনারি। ঠিক আছে, তাহলে বাইনারি যদি 1 বিটের হয়, বাইনারি যদি 1 বিটের হয়, ইট মিনস আমরা কি বলতে পারি? 1 বিট বলতে মানে 0 অথবা কি হতে পারবে 1। তাহলে দেখা যাচ্ছে কয়টা হয়েছে? দুইটা। যেটাকে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা সহজে বলতে পারি যে 2^1 এটা বলতে পারি। ঠিক আছে, 2^1 আকারে সাজাতে পারি, মানে আমার কয়টা বিট হয়েছে? দুইটা বিট। আর আমরা যদি দুইটা বিট হয়, এটাকে আমরা কি লিখতে পারি সেটা আমরা পরে দেখি। এই দুইটা বিটকে আমরা কতভাবে সাজাতে পারি? 00, 01, 10, 10, দেখা যাচ্ছে কয় বিট হয়েছে? 4 বিট, যেটাকে আমরা দেখাইতে পারি যে 2^2। এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। এক বিট হলে দেখা যাচ্ছে যে কত ধরনের প্যাটার্ন পাইতেছি আমি? দুইটা প্যাটার্ন, যেটাকে আমরা 2^1 আকারে, মানে কি যত বিট সেটা 2 এর পাওয়ার আকারে সাজাতে পারি। এবং যেহেতু এটা দেখতেছি কি 2 বিট হলে, তখন আমরা কয়টা পাই? 4টা। একইভাবে যদি 3 বিট হয় তাহলে কয়টা পাবো? 8টা। এভাবে দেখা যাচ্ছে যদি আমার 20 বিট হয়, তাহলে আমি কয়টা বিট পাচ্ছি? যে আমার টোটাল 2^20টা বিট পাচ্ছি। কারণ আমরা এখানে যেটা অ্যাক্সেস করব, অ্যাড্রেস বাস যেটা অ্যাক্সেস করব, সেটা হচ্ছে এত বাইটের হবে। তাহলে মেমোরি সাইজ কত হবে? মিনিমাম আমি যে ডাটা সাইজটা, যে মেমোরিটা ইউজ করব আমার মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে, সেটার ম্যাক্সিমাম সাইজ কত হবে? 2^20টা, মানে কেউ এতগুলো লোকেশন দেখতে পাবে। আমরা দেখছিলাম যে 2 বিট হলে কয়টা কম্বিনেশন পাচ্ছি? 4টা কম্বিনেশন, মানে কেউ 4টা লোকেশন দেখাতে পারবে। যেহেতু তাহলে যদি 20 বিট হয়, তাহলে একসাথে কয়টা কম্বিনেশন দেখাতে হবে? 2^20টা, মানে কেউ এতগুলো লোকেশন দেখাতে পারবে। একটা লোকেশনে থাকবে 1 বাইট, মানে কি 8 বিট। তাহলে এতগুলো লোকেশনে কয়টা থাকবে? 2^20 বিটটা, 20 বাইটস। 20 বাইটসকে আমরা কি লিখতে পারি? এভাবে। আর আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে এখানে আমি 1 MB লিখছি। তো 2^10 বাইটটা কিভাবে 1 MB হয় সেটা একটু আমরা একটু দেখাবো এখানে। সরি, আমরা যেরকম জানি যে 2^10 হচ্ছে, যদি 2^10 বাইট, আমরা বাইটকে বড় হাতের বি দ্বারা উল্লেখ করবো। ঠিক আছে, 2^10 হচ্ছে যে 1 কিলো বাইট। 2^10 হচ্ছে কি 1 কিলো বাইট, এবং 2^10 কিলো বাইট সমান হচ্ছে 1 MB বা 1 মেগাবাইট। কিন্তু আমরা এখন এখানে দেখি যে এখানে কত আছে। আমরা যদি এটা লক্ষ্য করি, একটু ম্যাথ যদি করি আমরা এখানে, যেটা যে দেওয়া আছে বাইট, তাহলে আমরা এটা কি লিখতে পারি? বাইট, সরি, এটা আমরা এইভাবে লিখতে পারি। আর জিনিসটা যদি ভেঙে লিখি, আমরা কি করতে পারি? 2^10 ইন্টু 2^10 বাইট। ঠিক আছে, 2^10 বাইট এটা লিখতে পারি। তাহলে আমরা এর জায়গায় কি লিখতে পারি? এর জায়গায় লেখা যায় 10 কিলো বাইট। কারণ আমরা দেখছি যে এটা সমান কত আছে, যে আমরা লিখতে পারি ইন্টু 10 কিলো বাইট, যেটাকে আবার আমরা উল্লেখ করে বলতে পারি যে, সরি, যেটাকে আবার আমরা উল্লেখ করে বলতে পারি, এখানে আসে 2^10 কিলো বাইট, যেটা হচ্ছে ইকুয়ালস টু 1 MB। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখতে পারি যে এখানে এই জিনিসটা কাজ করবে। তাহলে 1 কিলো বাইট থাকলে আমরা এটাকে কনভার্ট করতে পারি 2^10 আকারে লিখতে পারি। এর জন্য এটা আছে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের মেমোরি সাইজ কত হবে? 1 MB হবে। কিন্তু জিনিসটা কি এভাবে কাজ করে? তাহলে আমরা দেখি কিভাবে আমরা অ্যাক্সেসটা করি। আমরা আপাতত এটা কি নিলাম? বেসিক ধারণাটা নিলাম। তাহলে আমার দেখা যাচ্ছে যে আমি মাইক্রোপ্রসেসরের জন্য যে মেমোরি ইউজ করা হয় সেটার রেঞ্জ কত? 1 MB। কেন? এটা আমরা 20 বিট
অ্যাড্রেস বাস, মানে অ্যাড্রেসের জন্য আমরা 20 বিট ইউজ করি বলে তাই। তো এখন দেখি যে অ্যাক্সেসটা করি, আমরা অ্যাক্সেস করার আগে বা অ্যাড্রেস বা লোকেশন আমরা বলবো যে ফ্রম মেমোরি, তাহলে আমরা জানতে হবে সেগমেন্ট বেস আর এটা হচ্ছে যে অফসেট আর এফেক্টিভ অ্যাড্রেস। এই দুটো ডাটা আমরা একটু জানতে হবে। এর আগে আমরা একটু জেনে নিই, আমরা একটু আগে বের করলাম যে আমাদের মেমোরি যেটা আছে সেটা কত এমবি আছে, 1 এমবি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন কোড লিখি, মাইক্রোপ্রসেসর বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে কোডগুলো লিখি, সেটার জন্য যে ডাটা বা যে লোকেশন গুলো আমার দরকার লাগে সেগুলো কখনোই আমি ফুললি 1 এমবি ইউজ করি না। যে কোনো সময় মাইক্রোপ্রসেসর 808 মাইক্রোপ্রসেসর কি করে 4টা সেগমেন্ট মানে 4টা অংশ পোর্শন ইউজ করে, যেটার প্রত্যেকটা কত বাইট, প্রত্যেকটা 64 কিলোবাইটের, প্রত্যেকটা পোর্শন 64 কিলোবাইটের, যেটাকে আমরা যদি বাইরে কনভার্ট করি এটা আছে 64 কিলোবাইটের। কয়টা সেগমেন্ট ইউজ করি, 4টা সেগমেন্ট। কত এমবির মধ্যে, এই 1 এমবি রেঞ্জের মধ্যে। আমি যে 1 এমবি ইউজ করব সেই 1 এমবি রেঞ্জের মধ্যে যে কোনো 4টা পোর্শন, ঠিক আছে, আমি 4টা পোর্শনে ভাঙিয়ে ফেলি, ভেঙে এবং 4টা পোর্শন ইউজ করা হয়। ওই 4টা পোর্শনের নাম কি, একটা হচ্ছে কোড সেগমেন্ট, একটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, একটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট, একটা হচ্ছে ডাটা সেগমেন্ট। কেন? কারণ আমরা যখন সি কোডে কোড লিখি তখন কি করে পুরো কোডটাকে কি করে কম্বাইন করে ফেলে, ঠিক আছে, কম্পাইল করার সময় কি করে পুরো কোডটাকে একসাথে কম্বাইন করে রাখে। কিন্তু মাইক্রোপ্রসেসরে কি কাজটা করা হয়, যে যে কোডটা লেখা হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেইখানে কোডটাকে কোড সেগমেন্টে সেভ করা হয়। আর যদি কোনো কিছু ফাংশনে বা কোনো কিছু যদি আমরা ফাংশন ইউজ করি তখন এগুলো কি করা হয়, স্ট্যাক সেগমেন্টে রাখা হয়। আর এক্সট্রা সেগমেন্ট এটা হচ্ছে কোড, আর যদি কোনো কিছু এক্সট্রা জিনিস রাখতে চায় সেগুলা। আর ডাটা সেগমেন্ট হচ্ছে যে ভেরিয়েবল গুলা ইউজার নিজে নিজে ডিক্লেয়ার করতে বা কোডার নিজে নিজে ডিক্লেয়ার করতে, সেইগুলা কোথায় থাকে, ডাটা সেগমেন্টে থাকে। তার জন্য এই 4টা পোর্শনই ইম্পর্টেন্ট একটা কোড লেখা থাকে। প্রত্যেকটা কোডেরই কোড অংশগুলো কোথায় থাকে, সেগমেন্টে থাকবে, এবং প্রত্যেকটা কোডেরই ফাংশন অংশগুলো স্ট্যাক সেগমেন্টে, আর এক্সট্রা সেগমেন্ট তো এটা আলাদা কাজ। আর প্রত্যেকটা কোডেরই আমার ভেরিয়েবল মানে কোডারের ডিক্লারেবল ভেরিয়েবল গুলা কোথায় থাকবে, এই ডাটা সেগমেন্টে থাকবে, ঠিক আছে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি এগুলা সম্পর্কেও, যেই সেগমেন্ট রেজিস্টার আমরা পড়ছিলাম সবগুলা কিন্তু এর সাথে সম্পর্ক আছে। যে কোড সেগমেন্ট রেজিস্টার আছে সেটা এর সাথে সম্পর্ক আছে, আর স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার এর সাথে, এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার এর সাথে, আর ডাটা সেগমেন্ট রেজিস্টার এর সাথে। আমরা যে সেগমেন্ট রেজিস্টার গুলো পড়ছিলাম, ঠিক আছে, আমরা বলছিলাম যে রেজিস্টার গুলো কিন্তু স্পেসিফিক কাজ করে, ওগুলো শুধু অযথা ইউজ করলেই হবে না। তো এই তো এই যে অ্যাক্সেসিং মেমোরির ক্ষেত্রে আমার যে সেগমেন্ট রেজিস্টার গুলো আছে সেগুলো ইউজ করে। তো এগুলো যেটা আছে যেখানে লেখা আছে যে সেগমেন্ট বা পোর্শন যেগুলো আছে, যে সেগমেন্ট গুলো আছে সেগুলো স্টার্টিং অ্যাড্রেসটা কোথায় রাখা হয়, করসপন্ডিং সেগমেন্ট রেজিস্টার। যেমন কি কোড সেগমেন্টের স্টার্টিং পজিশনটা, ওই অ্যাড্রেসটা কোথায় রাখা হয়, কোড সেগমেন্ট রেজিস্টারে রাখা হয়। একইভাবে ডাটা সেগমেন্টটাও কোথায় রাখা হয়, ডাটা সেগমেন্ট রেজিস্টারে রাখা হয়। এবং তখন ওই রেজিস্টার গুলোকে কি বলা হয়, সেগমেন্ট বেস, ঠিক আছে, এই সেগমেন্ট বেস বলা হয়। এবং সরি, এবং যে অফসেট বা এফেক্টিভ অ্যাড্রেস আছে সেটা দিয়ে ওই পোর্শনের, আমরা যে পোর্শনটা কাজ করছি পুরো পোর্শনটা আমার কাজে লাগবে না, পোর্শনের যে অংশে আমার ডাটা আছে সেটা বের করতে হবে। তাহলে ওই অফসেট দ্বারা আমি অফসেট বা এফেক্টিভ অ্যাড্রেস দ্বারা ওই পোর্শনের ভিতরে, ওই সেগমেন্টের ভিতরে নির্দিষ্ট পজিশনে যেয়ে ডাটাটা বের করে নিয়ে আসা, ওটা কি কাজ করে, ওটা অফসেটের মাধ্যমে আমি নির্দিষ্ট পজিশনে যেতে পারি। মানে ওই সেগমেন্টের নির্দিষ্ট পজিশনে স্পেসিফিক লোকেশনে যেতে পারি কিভাবে, ওই অফসেট বা এফেক্টিভ অ্যাড্রেসটা জানা থাকে। এখন দেখি এগুলো কি কাজ করে, ঠিক আছে। সো এবং আমরা মেমোরি অ্যাড্রেসকে আবারও একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এবং আমরা এটা কিভাবে বের করি, সেটা হচ্ছে যে একটা ফিজিক্যাল অ্যাড্রেস যদি আমার জানা থাকে, এটা হচ্ছে পিএ লিখবো, তাহলে সেগমেন্ট বেসকে কত দিয়ে গুণ করবো, 10h দিয়ে গুণ করবো। মানে কি এই যে ডাটাটা আছে সেটা কি জানি, আমরা যে সেগমেন্ট বেস জানি সেটা, এবং এর সাথে প্লাস অফসেট বা এফেক্টিভ অ্যাড্রেস ইউজ করবো। তো সেগমেন্ট বেসটা আমরা কি বলছিলাম, সেগমেন্ট রেজিস্টার ইনটু 10h এবং প্লাস অফসেট রেজিস্টার গুলো। তাহলে আমরা জানি যে যেহেতু রেজিস্টার বলছি, তাহলে এটা কি হবে, এটা 16 বিটের হবে। যেহেতু আমি 10h গুণ করতেছি, 16 বিট বলতে আমরা হেক্সাডেসিমালে যদি কনভার্ট করি তাহলে কত বিট হবে, হেক্সাডেসিমালে 4টা ডিজিট হবে। 4টা ডিজিটকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এটা কত ডিজিটের হয়, 5টা ডিজিট। তাহলে আমরা জানি প্রত্যেকটা হেক্সাডেসিমালের জন্য বাইনারি কত বিট লাগে, 4 বিট লাগে। তাহলে 5টা ডেসিমালের জন্য, 5টা হেক্সাডেসিমাল ডিজিটের জন্য কত লাগবে, 20 বিট। দেখছেন, তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা কত বিটে কনভার্ট হয়েছে, 20 বিটে কনভার্ট হয়েছে। তাহলে এখন আমাকে চিনতে হবে যে হেক্সাডেসিমাল সেগমেন্ট রেজিস্টার আর অফসেট গুলো কোনগুলো। এই তো, তাহলে সেগমেন্ট বেস হচ্ছে সেগমেন্ট কোড সেগমেন্টের জন্য কোনটা, কোন রেজিস্টারটা, সেগমেন্ট রেজিস্টার, কোড সেগমেন্ট রেজিস্টার, এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার, আর ডাটা সেগমেন্ট রেজিস্টার, আর একটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার। কোড সেগমেন্টের জন্য অফসেট কোনটা হবে, আইপি। ইএস এর জন্য কোনটা অফসেট হবে,
বিআই, আর ডিএস এর জন্য হবে এসআই, আর এসপি এর জন্য হবে এসপি এবং বিপি, দুইটা এগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আমি কিন্তু কখনো সিএস এর জন্য ডিআই বা অন্য কোনোটা ইউজ করতে পারবো না, অনলি আইপি ইউজ করতে পারবো। কিন্তু এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে এসপি তে দুইটা ডাটা ইউজ করা হয়। যখন আমরা বলবো শব্দটা, যখন বলবো টপ অফ দা স্ট্যাক সেগমেন্ট, তখন আমরা কোনটা ইউজ করবো? স্ট্যাক পয়েন্টার। আর আমরা যখন বলবো যে কোনো একটা পজিশনে, তখন আমরা বেসটা ইউজ করবো। তাহলে এখন দেখি একটা এক্সাম্পল, দেখি কিভাবে আমরা ইউজ করতে পারি। যেমন একটা ধরেন সিএস এর আমার ডাটা দেওয়া আছে এত, এটা কিন্তু হেক্সাডেসিমালে দেওয়া আছে, মাথায় রাখবেন। 1 2 3 4 এটা কোথায় দেওয়া আছে? হেক্সাডেসিমালে, কারণ এটা এইচ লেখা আছে। এবং আইপি তে কত দেওয়া আছে? 2030H। তাহলে আমাকে কি ফাইন্ড করতে বলছে? দ্য লোয়ার রেঞ্জ অফ এন্ড আপার রেঞ্জ অফ পোর্ট সেগমেন্ট। পোর্ট সেগমেন্ট যেটা আছে সেটার আমার লোয়ার রেঞ্জ এবং আপার রেঞ্জ বের করতে বলছে, এবং আমার ফিজিক্যাল অ্যাড্রেস অফ কোনটা? নেক্সট ইনস্ট্রাকশন। আমরা যদি আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টারটা একটু করতাম, আপনারা যদি আমরা যখন সেকেন্ড লেকচারে মানে রেজিস্টার গুলোর ব্যাখ্যা দিয়েছিলাম, তখন দেখলাম যে স্পেশাল পারপাস রেজিস্টার যেটা আছে ইনস্ট্রাকশন পয়েন্টার, সেখানে বলা ছিল যে নেক্সট ইনস্ট্রাকশনের জন্য আমার কি লাগে? আমরা আইপিটা লাগে। তো যখনই আমরা বলবো নেক্সট ইনস্ট্রাকশন, তখনই মাথায় রাখবেন তখন কি বলা হয়েছে? যে আইপির সাথে সম্পর্ক। আর যেহেতু আইপির সাথে সম্পর্ক, আইপি কার অফসেট? সিএস এর অফসেট। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। তো আমরা এখন দেখি সলিউশনের জন্য আমরা আগে মেমোরিটা ড্র করে ফেলছি, মেমোরিকে আমরা এইভাবে ড্র করে দেখাবো। তাহলে এখন কি বলা আছে? যে লোয়ার রেঞ্জ, লোয়ার রেঞ্জ অফ সি কোড কি হবে? আমরা কি বলছিলাম যে লোয়ার রেঞ্জ সিএস এ কত ডাটা দেওয়া আছে? 4 বিট। আমরা কি জানি যে সরি 4 ডিজিট, মানে হেক্সাডেসিমালে। তাহলে হেক্সাডেসিমালে 4 ডিজিট মানে কি? আমার বাইনারিতে কত? আমরা একটা হেক্সাডেসিমালের জন্য 4 বিট বাইনারি লাগে। তাহলে 4 ডিজিট হেক্সাডেসিমাল কত বাইনারি হবে? 16 বিট। কিন্তু সরি, আমার একটু কাশি আছে হালকা পাতলা, তার জন্য এরকম হচ্ছে। সো সিএস যেটা আছে সেটা 16 বিট, সেটাকে কোথায় কনভার্ট করতে হবে? আমার 20 বিটের কনভার্ট করতে হবে। তার জন্য আমি কি করছি? 10h এ গুণ করছি। 10h এ গুণ করলে দেখা যাচ্ছে যে আমার এর সাথে 10h গুণ করলে তার কি আছে? 12340 তাহলে এখন কোথায় কনভার্ট হয়েছে? 16 বিটে 20 বিটে কনভার্ট হয়ে গেছে। এবং এটা হচ্ছে আমার লোয়ার রেট, মানে আমার যেটা দেওয়া আছে সেটাই লোয়ার রেট। আমরা কি বলছিলাম যে যেটা দেওয়া আছে সেটাই কি হবে? ওর স্টার্টিং পজিশন। আমরা স্টার্টিং পজিশন বলবো অর লোয়ার রেঞ্জ বলবো। তাহলে এটা এখানে এই পাশে দেখেন, আমি চিত্রের ডান পাশে কি লিখছি? সিএস টা লিখছি, এবং এর বাম পাশে কি লিখছি? অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেসটা, মানে মেমোরি লোকেশনে ওর অ্যাকচুয়াল। যে আমি এই ডাটাটা লিখলে আমি কি পাবো? ওর মেমোরি লোকেশনটা পাবো, স্টার্টিং পজিশনটা পাবো। তাহলে এটা হচ্ছে যে ওর মেমোরি লোকেশনটা বা ফিজিক্যাল অ্যাড্রেসটা। আর এটা হচ্ছে যে ওর কি? এটা হচ্ছে যে ওর রেজিস্টার দিয়ে কিভাবে দেখাচ্ছে ওর নিজেকে সেটা। সো এটা গেল কি? আমার লোয়ার রেঞ্জ। তো হায়ার রেঞ্জটা কি হবে? আপার রেঞ্জ অর এন্ডিং পজিশনটা, সেটা কি হবে? এফ 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 যোগ করছি। দেখেন আমার যে স্টার্টিং পজিশন আছে তার সাথে এফ 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 যোগ করছি। কেন? কারণ কি আমরা কি বলছিলাম যে প্রত্যেকটা সেগমেন্ট কত কত রেঞ্জের আছে? 64 কিলো বিটের। ঠিক আছে, 64 কিলো বাইটের। 64 কিলো বাইট যেটা আছে সেটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি, এটা কি আসে? এফ 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 এইচ আছে। এটা হচ্ছে ওর রেঞ্জটা, মানে কি? ওর পুরো পোর্শনটা হচ্ছে যে এটা। তাহলে ওর যদি স্টার্টিং পজিশন এটা হয়, আর ওটা এন্ড ওর যদি এত এত রেঞ্জ পর্যন্ত বিস্তৃত থাকে, তাহলে অবশ্যই এর সাথে যোগ করলে আমি কি পাবো? ওর এন্ডিং পজিশনটা পাবো না, অর ওর আপার রেঞ্জটা পাবো। ঠিক আছে, সো আমি এটা যোগ করলে আমি কি পাচ্ছি? ওর আপার রেঞ্জটা পাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি হেক্সাডেসিমালে যোগ করছি। তাহলে দেখছেন আমাদের হেক্সাডেসিমাল যোগ বিয়োগও জানতে হবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে লোয়ার রেঞ্জও বলা থাকতে পারে বা স্টার্টিং পজিশন, আর আপার রেঞ্জও বলা থাকতে পারে বা এন্ডিং পজিশনও বলা থাকতে পারে। এখানে কোড সেগমেন্ট বলছি, আমি অন্য যে কোনো সেগমেন্টও বলে থাকতে পারি। ঠিক আছে, তো এরপর দেখি এরপর কি বলছিল? যে ফিজিক্যাল অ্যাড্রেস অফ আমার নেক্সট ইনস্ট্রাকশন। তাহলে যেহেতু নেক্সট ইনস্ট্রাকশন বলা আছে, তার জন্য কি হবে? সিএস আমরা যে সূত্র পাচ্ছিলাম যে আমার স্টেক রেজিস্টার ইনটু 10h প্লাস আমার কি হবে? অফসেট। তাহলে নেক্সট ইনস্ট্রাকশনের জন্য অফসেট কে? আইপি। এবং আইপি অফসেট হলে তাহলে ওর জন্য সেগমেন্ট বেস কোনটা হয়? সিএস। এগুলা যোগ করলে আমার কি আসে? এটা। তাহলে এটার সঙ্গে আমি কি পাইছিলাম? যে স্টার্টিং পজিশনটা এবং এর সাথে আইপি যোগ করার কারণে আমি কি পাইছি? যে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাইছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ম্যাথটা কি বুঝতে পারছি? যদি আল্লাহর মতো বুঝে থাকতে পারি, এরকমই ম্যাথ কিছু থাকতে পারে। যেমন কি এখানে কি বলা আছে দেখেন, লোয়ার রেঞ্জ এন্ড আপার রেঞ্জ অফ কোড এবং এক্সট্রা সেগমেন্ট। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি একটা বলিনি, দুইটা বলছি, একটা কোড সেগমেন্ট আর হচ্ছে এক্সট্রা সেগমেন্টের জন্য, এবং ফিজিক্যাল অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্যান্স। ঠিক আছে, তাহলে যেহেতু আমি কোড বলছি, তাহলে কোড হলে কোন কোড সেগমেন্টের জন্য কি হবে? এটা লোয়ার, এটা থেকে আমি কি করতে পারবো? লোয়ার রেঞ্জ এবং আপার রেঞ্জ বের করতে পারবো।
আপার রেঞ্জ বের করতে হলে যেটা লোয়ার রেঞ্জ বের হবে সেটা সাথে এফ 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 এই যোগ করলে হবে। আর যেহেতু এক্সট্রা সেগমেন্ট বলা আছে তাহলে এক্সট্রা সেগমেন্ট কোনটা, এর সাথে এটাকে আমি তাহলে এটা লোয়ার রেঞ্জ, এর সাথে আমি এফ 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 যোগ করলেই আমার কি আসে যাবে, ওর আপার রেঞ্জ আসতে পারবে। কেন, আমি বলাই আছে যে প্রত্যেকটা সেগমেন্টই কত বিস্তৃত, 64 কিলোবাইটে বিস্তৃত। তাহলে এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে কি হয়, এফ 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 এইচ। প্রত্যেকটা সেগমেন্টের জন্যই এভাবে কাজ করবে। আর যেহেতু নেক্সট ইনস্ট্রাকশন বলা আছে, এটা কার সাথে সম্পর্ক, আইপি অফসেটের সাথে সম্পর্ক। আর আইপি অফসেট কার সাথে সম্পর্ক, সিএসএস এর সাথে। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো, ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করে ফেলতে পারবো। আজকে